সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমার জীবনের একটা বিশেষ দিন। বলতে পারেন আমার একটা স্বপ্ন পূরণ। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বাড়িতে যতটুকু যা আমার কাজ আছে সেটুকু তাড়াতাড়ি কমপ্লিট করে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। মানে ওই স্নান করে নিয়েছি। একটু পরেই রেডি হব, একটা জায়গায় যাব। সেই জন্য সব জিনিসপত্র, আমার প্রয়োজনীয় জিনিস যেগুলো, গুছিয়ে নিচ্ছি ওই ব্যাগটাতে। তবে ভিডিওটা এমনভাবে করেছি আমার ব্যাগটা না তুলতে পারিনি। তবে যাই হোক, দেখুন ওই যে পুচকে পুচকে দুটো ছেলে আমার, আর আরও একটা ছেলে, মোট আমার এই ঘরে কিন্তু 3টে ছেলে থাকে। আসলে মজা করছিলাম, আমি এই 3টেকে খুব ভালোবাসি। তো আমার ব্যাগও রেডি, আর এখন আমি রেডি হয়ে বাইকে বসে পড়েছি। এখন ছোট্টু মানে আমার দেওর আমাকে পার্লারে নিয়ে যাচ্ছে। এই যে পার্লারের সামনেও কিন্তু আমি চলে এসেছি। আর আজ আমার কিন্তু মনটা প্রচণ্ড খুশি। বলতে পারেন আজ আমার একটা বড় আশা পূর্ণ হচ্ছে। তো এই যে আমাদের এইখানের পার্লারটা, এখানে অবশ্য 2-3টে পার্লার আছে, তবে এই পার্লারটাই আমি আসি। তো এই যে আমাকে সাজানোও শুরু করে দিয়েছে। এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কেন সাজছি বা কী কিছু। আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিও শেষ অবধি দেখুন, বুঝতে পারবেন। ফার্স্টে চুলটা ক্রিম্পিং না কার্ল করলো, আমি ওটা জানি না, মানে ওসব নাম জানি না। তারপর শাড়িটাকে পরিয়ে দিল, আর এখন আমার মেকআপ শুরু করেছে। তো ফার্স্টে এরকম লাগছিল, আর মেকআপের পর আমাকে কেমন লাগছে সেটা জানতে তো আপনারা অবশ্যই আগ্রহী। তো দেখুন এই যে আমাকে ঠিক এইরকম লাগছে। তবে মেকআপ এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি, আর টাইম না হাতে একদমই ছিল না, তাই 3জনে মিলেই মেকআপটা পুরোপুরিভাবে তাড়াহুড়ো করে করছিল। আর আমার মুখটাও শুকনো শুকনো, কেননা মেঘ হয়েছে, তারপর আবার লেটও হয়ে যাচ্ছে। আমাদের ওখান থেকে যে টাইমটা দিয়েছিল সেই টাইমটার প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হাতে 20 মিনিট আছে। তো এনারা একটু লেট করে ফেলেছেন, যে কারণে একটু তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তো এদিকে একজন ফুল গুজছিল, একজন স্প্রে দিচ্ছিল চুলে, আর একজন আমার ভিডিওটা করে দিচ্ছিল। আসলে কি বলুন তো, এই দিনটা নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনেই অনেক আশা থাকে। তবে আমি আগে আশাটা পূরণ না করতে পারলেও আজকে কিন্তু অনেকটা আশাই ফুলফিল করতে পেরেছি। তো এখানে কিন্তু আমি গলার হাতের এখনও কিছুই পরিনি, কানেরটা সবে পরে নিচ্ছিলাম। এরপর ওগুলো ওনারা একটু তাড়াতাড়ি করেই পরিয়ে দেবে। এই যে দেখুন, বলতে বলতেই মান্তাসাটা বের করে পরানো শুরু করেছে। আর এই মান্তাসাটাই কিন্তু মায়ের বাড়ি থেকে মা আমাকে কিনে দিয়েছিল। আর এই যে আন্টিটাকে দেখছেন, এনাকে আন্টি বলবো না দিদি বলবো আমি বুঝতে পারি না। এক এক টাইমে এক একটা বলি, মানে কখনো দিদি বলি, কখনো আন্টি বলি। মানে ইনি না খুব মিশুকে আর সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছে। আমার সেরকমভাবে কোনো রকমই কিছু ছিল না যে আমাকে এইভাবে সাজাতে হবে বা কিছু। শুধু বলেছিলাম আমাকে একটা হালকা লাইট মেকআপ করে দেবেন, এটাই। তো উনি সবটাই ঠিকঠাক করেছিলেন, এমনকি আমার মেকআপটাও আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে, আর সবাইও বলেছে যে ভালোই হয়েছে। তবে আই মেকআপটা একটুখানি ডার্ক হয়ে গেছে, মানে ব্লু শেড দিয়েছে তো, যে কারণে একটু ডার্ক লাগছিল। তো কোনো ব্যাপার না। আর এখানে আমি খুব টেন্স ছিলাম, কেননা অনেকটা টাইম ওভার হয়ে গেছে, এখনও আমি সাজ কমপ্লিট করতে পারিনি। তো তাই আমার মুখে একটু চিন্তা চিন্তা ভাব ছিল। তো আমি এখন কিন্তু অলমোস্ট কমপ্লিট, আর ওই গলার হারটা দেখছিল যে পরাবে কি না। তো আমি বললাম না, আমার এই মেকআপটাই ঠিকঠাক লাগছে, ওই গলারটা আর পরানো লাগবে না। তো দেখুন আমাকে কেমন লাগছে, আমি তো ভীষণ স্যাটিসফাইড এনার থেকে সেজে। তো অনেক দিনের আশা ছিল আমার অ্যানিভার্সারিতে আমি এনার থেকে সাজবো, তো আমার মেকআপটাও এনার থেকেই করালাম সেই কারণে। আর বাইরে কিন্তু আমার বর এখন ওয়েট করছে আমার জন্য, আর সবাই চলে গেছে সেইখানটায়। তো কোনখানটায় বলছে আপনারা তো বুঝতেই পারছেন, আর না বুঝলে আর একটু 5 মিনিট ওয়েট করুন, তাহলেই বুঝে যাবেন। আর আমার কিন্তু মনে আজকে ভীষণ আনন্দ, খুব খুশি আজ আমি। তো এই হচ্ছে আমার মেকআপটা, কেমন লাগছে আমাকে আজ প্লিজ একটু কমেন্টে জানাবেন, আমার তো খুব ভালো লাগছে। আর আজ আমি ফার্স্ট টাইম আইল্যাশ পরলাম, তো ওটা পরেও বেশ ভালো লাগছে। তো পার্লার থেকে বেরিয়েই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তো তারপর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। দাঁড়ান আমার বরকেও একবার দেখাই, এই হচ্ছে আমার বর। আর এই টাইমটাই না আমরা দুইজনেই খুব টেন্স ছিলাম, কেননা সবাই পৌঁছে গেছে, আমরাই শুধু বৃষ্টির জন্য আটকে পড়েছি। তারপর আমরা পৌঁছে গেছি, আর এখানে আমাদের যে অফিসিয়াল ফটোটা তুলতে হবে উকিল ম্যামের সঙ্গে, তো সেই ফটোটাই এখন আমরা সবাই মিলে তুলে নিচ্ছিলাম। মানে আমি, আমার বর, আর আমার 2 মা, আর আমার দেওর। তো এখানে না সবাই ছিল, শুধু আমার বাবাই ছিল না, কেন
কেননা বাবা কাজের সূত্রে বাইরে আছে, তো বাবা এই টাইমটায় আসতে পারেনি, তাই আমার মনটাও একটু খারাপ ছিল। তবে তবে আমাকেও তো বুঝতে হবে, আর বাবা ওইখান থেকে আসার চেষ্টা করেনি সেটা না, চেষ্টা করেছিল বাট তখন আসতে পারেনি, সেই কারণে বাবা নেই আর সবাই আছে। তবে ওই মানুষটাকেই খুঁজছিলাম ভিড়ের মাঝে, কিন্তু আমার বাবা ওইখানে ছিল না। তো যাই হোক, এখানে আমাদের অফিসিয়াল ফটোটা হয়ে গেছে, তো এনারা তুলে চলে গেল। আর ওই হচ্ছে আমার মিষ্টি বোন, ভাই আর আমার ফ্যামিলির সবাই এসেছিল। তো এরপর গিফট দেওয়ার পালা চলছিল আমার মা বাবা ভাই বোন মিলে। সরি, বোন বললে ভুল হবে, বোন তো দিয়েছে আমাদেরকে ওয়াচ, তবে মা বাবা ভাই আমাদের দুজনের জন্য দুজনের দুটো রিং বানিয়েছে, যেটা আপনারা দেখেছিলেন। তো সেই রিং দুটোই দিয়ে দিচ্ছিল। এখানে আমার ওইটুকু বোনও কিন্তু ওর নিজের হাত খরচা বাঁচিয়ে আমাদের জন্য ওয়াচ কিনেছে, যেটা আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো এইটুকু মাথায় যে খাটিয়ে আমাদের জন্য এনেছে, এটাই আমার মন ভরে গেছে, বিশ্বাস করুন। তো এরপর আমাদের এইখানে একটু কাজ ছিল, মানে ওই ফিঙ্গার যে ছাপটা নেওয়া হয় না কম্পিউটারে, তো ওটাই নেওয়া নিয়ে হচ্ছিল। তো আমার বরের দেওয়া হয়ে গেছে, এবার আমি দিচ্ছি। এরপর যারা সাক্ষী দেবে 3 জন, তো তারাও দিয়ে নেবে একে একে। ফার্স্টে মামুনি দেবে, তারপর আমার মা দেবে, তারপর আমার দেওর দেবে। আসলে কি বলুন তো, আমার বিয়েটা আমার মতে হয়েছিল, তাই পরিবারের কেউ ছিল না। তবে এই রেজিস্ট্রি ম্যারেজের সময় পরিবারের সবাই যে একসাথে থাকবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো আজকের দিনে আমি সবাইকে পেয়েছি, তবে এখানে শুধু আমার বাবাই নেই, তাই ভেবে একটু মনটা খারাপ হচ্ছিল। তবে যাই হোক, সবটা মেনে নিয়েই তো চলতে হবে, তাই না? বাবা আসতে পারেনি বলেই এইখানে নেই। তবে আজ না আমি প্রচণ্ড টেন্স ছিলাম সকাল থেকে, যে আমার মেকআপটা কি হবে, তারপর রেজিস্ট্রির ওইখানে গিয়ে কি হবে। তবে এতটা সুন্দরভাবে সবটা হয়েছে, মানে আমি কল্পনাও করতে পারিনি। তো এবার এখানে আমরা সিগনেচার করে নিচ্ছিলাম। ফার্স্টে আমি সিগনেচার করেছি, এরপর আমার বর এখন সিগনেচারটা করবে। আর এটা কিন্তু মেন সিগনেচার নয়, এটা আবার কম্পিউটারে কি করবে অত তো আমরা বুঝতে পারি না। তো আমাদের থেকে মোট 2বার সিগনেচার নিয়েছিল। এরপর একে একে সবাই সিগনেচার করে নেবে, মানে যারা সাক্ষী। তো এই হচ্ছে আমার দেওর, ও আমাদের সাক্ষী ছিল। মানে সাক্ষী তো সবাই ছিল, তবে সিগনেচারের মধ্যে আমার দেওর ছিল। তো এখানে আমার পরিবারের আমার পিসি 2 জন, তারপর আমার 2 বৌদি, মনারা, দাদা, ভাই সবাই এসেছিল, আমার জ্যাঠা জেঠি এসেছিল। তো সবটা নিয়ে বেশ ভালোভাবে কেটেছে। তো এখানে আমার মা সিগনেচার করে নিচ্ছে, এরপর আমার শাশুড়ি মা মানে মামুনি সিগনেচার করবে। তো আমার না এই জিনিসগুলো আমি এখন দেখছি, যতবারই দেখছি ততবারই আমার মুখে একটা হাসি আসছে, মানে খুব ভালো লাগছে। তো এটা আমার স্মৃতির পাতায় আবারও যোগ হলো, মাঝে মাঝেই যখন দেখতে ইচ্ছা করবে তখন আমি এটা খুলেই দেখব, আর আমার মতো সবাই দেখবে। তো আমাদের তো আর বিয়ের সেরকমভাবে কোনো ভিডিও নেই, তো এটাই মনে হলো আমার বিয়ের ভিডিও, তাই এটাই আমার জীবনের সবথেকে একটা বেস্ট মোমেন্ট বলতে পারেন। তো সেই জন্য আমি এটা আরও যতটা যা ভিডিও করা হয়েছে আমি একটু কাটিং করিনি, আমি সবটাই দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমি ভবিষ্যতে যখন আরও 20 বছর পরে যেন আমি এটাকে দেখতে পারি, দেখে যেন সেই ফিলটা আনতে পারি। তাই তো মামুনিরও সিগনেচার হয়ে গেছে। কি বলুন তো, এই রেজিস্ট্রি অফিসটা না অ্যাকচুয়ালি বাড়ির মধ্যে, যে কারণে জায়গার একটু শর্ট ছিল, তাই এত ভিড় লাগছে। তো ফার্স্টে আমি ওকে রিংটা পরিয়ে দিলাম, এবার ও আমাকে রিংটা পরিয়ে দেবে। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। তো এখানে আমাদের রিং বদল হচ্ছিল। তো এই রিং দুটোই কিন্তু আমার মা আমার আর আমার বরের জন্য বানিয়েছিল। আগের ব্লগে কিন্তু আপনারা দেখেইছেন, আমি যখন বাবার বাড়িতে ছিলাম আমার ভাই বের করে দেখাচ্ছিল সেই রিং দুটো। তো এখন আমাদের রিং এক্সচেঞ্জ করা হলো, মানে আমি ওকে পরিয়ে দিলাম, ও আমাকে পরিয়ে দিল। আর অনেক ফটোও ক্লিক করা হচ্ছিল, চারিদিকে ক্যামেরা আর ক্যামেরা, তো সেই আলোগুলোও পড়ছিল, আপনারা তো বুঝতেই পারছেন। তো এবার আমার বর আমাকে রিংটা পরিয়ে দিচ্ছে।
আর এই মোমেন্টটা জাস্ট ওয়াও ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। তো আমার হাতে একটু ঢিলা হয়েছে, মানে যদি মোটা হই সেই কারণে একটু বড়ই বানানো হয়েছে। তো তাই আমার বর বলছিল যে তোমার তো বেরিয়ে যাচ্ছে, মানে খুলে যাচ্ছে, রিংটা হয়তো পড়ে যেতে পারে। তাই আমি বললাম এখন ফটো ক্লিক হচ্ছে, তুমি ওরকম ইয়ার্কি করো না। এরপর আমরা রিংটা বদল করে এখানে সবার থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম। সবাই তো আশীর্বাদ করেছে, আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমরা সারাটা জীবন এইভাবে চলতে পারি। ঝগড়া হোক, খুনসুটি হোক, ভালোবাসা হোক, এইভাবেই যেন এই 3টে বছর যেভাবে কাটিয়েছি সারাটা জীবন যেন কাটাতে পারি। আর আমার রাগ একটু বেশি, আমার বরেরও রাগ বেশি, তবে ভালোবাসাটাও বেশি আমাদের দুজনের মধ্যে। তো সবাই প্রণাম নিয়েছে, তবে পিসিও প্রণাম নিতে চায়নি। আমি আগে পা ছুঁয়ে ফেলেছি, তারপর পিসি বুকে টেনে নিল যে তুই পা ধরিস না, তুই আমার বুকে আয়। এমনি পিসি আমাকে একটু বেশিই ভালোবাসে। তো তারপরে এখানে আমি আমার বাবুকে প্রণাম করলাম, আমার কাকাকে প্রণাম করলাম। তো তারপর যখন মামনিকে প্রণাম করতে গেছি, মামনিও প্রণাম না নিতে চাইলো, বললো তুইও আমার বুকে আয়, তুই তো আমার বুকে থাকবি। তো এরপর আমি ছোট্টুকে বলছিলাম তুমি তো আমার ছোট, তুমি আমাকে প্রণাম করো। তো ও না একদমই প্রণাম করতে চায় না কাউকে, তাই বলছিল না তোমাকে প্রণাম করা যাবে না। তো এই নিয়ে একটু ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল। আর ওদিকে আমার দাদাকেও কিন্তু প্রণাম করেছি, আমি এত দিনে কখনো দাদাকে প্রণাম করতে পারিনি, তো দাদাকে আজকে প্রণাম করেছি ফার্স্টেই। তো এরপর আমার বরকেও একটু প্রণাম করে নিলাম, ও তো প্রাপ্যই আছে তাই না। তো এইবার হবে আমাদের মেন সিগনেচার। তো চলুন আমরা এখন আইনিভাবে বাড়ির সবাইকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে সারা জীবনের জন্য কথা দিয়ে সিগনেচারটা করে সারা জীবন দুজনের পাশাপাশি দুজন থাকবো বলে কথা দিই। আজ মন জুড়ে সাজে কত আশা। ফাইনালি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট। আর আইনিভাবে আর সামাজিকভাবে দুইভাবেই আমরা এখন স্বামী স্ত্রী। তো এতটা ভালোভাবে এই দিনটা যাবে আমি কখনো ভাবতে পারিনি, আর এতটা সুন্দরভাবে গেছে আজকের দিন, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, অবশ্য আপনারা তো দেখেই নিয়েছেন। তো এখন আমরা মোটর ভ্যান করে যাচ্ছিলাম, একটা রেস্টুরেন্টের সামনে নামবো। তো কোনো বিরিয়ানির দোকান হলেও হবে, তো দেখি কোথায় গিয়ে নামি, তারপর আবার ভিডিওটা করছি। তো এখানে আমি সবাইকে বলছিলাম যে সবাই একটু হাই করো আমার ব্লগের জন্য। তো এখানে পিসি, মা, মামনি, বোন, ভাই, টিনা সবাই হাই করলো। তো এরপর আমরা চলে এসেছি কিন্তু একটা বিরিয়ানির দোকানের সামনে। তো এই দিনটা না মানে বাইরে যেহেতু উকিলের বাড়িতেই ছিল, তাই বাড়িতে কোনো প্রিপারেশান নেওয়া হয়নি, মানে খাওয়া দাওয়ার। আসলে এইখানে কে আসবে আর ওইখানে কে থাকবে, যেহেতু আমি আর মামনিই বাড়িতে, তো এইখানেও আসতে হবে মামনিকে, এছাড়া আমাকে তো আসতেই হবে। আর আমাদের বাড়িতে সেরকমভাবে এক্সট্রা মানুষও নেই যে সে রান্না করবে, আর মামনিকে তো আসতে হবেই। তো সেই কারণে আমরা রান্নার কোনো ঝামেলা বাড়িতে রাখিনি। তো তাই এখানে বিরিয়ানির দোকানে ঢোকা হলো, এখানে যার যত ইচ্ছা বিরিয়ানি খেয়ে যাওয়া হবে। তো এটা হচ্ছে হাবড়ার একটা লোকাল বিরিয়ানির দোকান, মানে সব কিছু পাওয়া যায়, বিরিয়ানি, চাউমিন, এগ রোল। তো মেনলি বিরিয়ানি রান্না হয়। তো খেতে কিন্তু দারুণ টেস্ট, হয়তো দাদা বৌদির থেকে বেশি ভালো টেস্ট, তবে দোকানগুলো একটু ছোটোখাটো। তো ওখান থেকে সবাই বিরিয়ানি খাওয়া দাওয়া করে, কেউ এগরোল খাওয়া হলো, ওগুলো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির দিকে ফিরছি। আর আপনারা কিন্তু সত্যি বলছি, আমি মন থেকে বলছি, যে যে দেখবেন আমার ভিডিও তো সেভাবে বেশি মানুষ দেখে না, তো সবাই একটু আশীর্বাদ করবেন। আর এখানে আমাদের কিন্তু মা কালীও আমাদের আশীর্বাদ করে দিল। তো একমাত্র উনিই ছিল বাকি, তো উনিও কিন্তু আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছে। এবার কিন্তু আপনাদের আশীর্বাদ করতেই হবে। চলুন তবে পরের ভিডিওটা নেক্সট পার্টে দিচ্ছি। সবাই ভালো থাকবেন।